হাসান সারাদিন এত লাইভ করেন, আপনার উচিত ছিল আন্দোলনে পার্টিসিপেট করা, কজ অলওয়েজ তো লাইভেই থাকেন, আপনার জন্য তো টাফ ছিল না। আচ্ছা রজনী হাসান, আমি কি করব না করব সেটা জবাবদিহিতাকে আপনাকে করতে হবে আপু। আমার কি করা উচিত বা কি করা উচিত না সেটা জবাবদিহিতাকে আপনাকে করতে হবে। আমি আন্দোলনে ছিলাম না, আপনাকে কে বলছে? আপনাকে পোস্ট দিয়ে আমার জানান দিতে হবে, আপনাকে আমার ভিডিও ছেড়ে জানান দিতে হবে? মানে এখন সিচুয়েশন এরকম হয়ে গেছে আপু, আপনারা ফেসবুকে কোনো কিছু পোস্ট না করলে বা ভিডিও না করলে, ভিডিও না ছাড়লে, ছবি না ছাড়লে আপনারা আসলে বিশ্বাসই করতে চান না যে আমরা আসলে মানুষের জন্য কাজ করি বা আমরা কিছু করি বা কেউ কোনো কিছু করে। আপনারা কোনো ভিডিও ছাড়লে বা ছবি ছাড়লে বলেন শো অফ, আবার না ছাড়লে বলেন করেন নাই। মানে আপনি এত কনফিডেন্ট কিভাবে যে আপনি আমরা আন্দোলনের সাথে ছিলাম না? আপনি কিভাবে কনফিডেন্ট বলেন? 18 তারিখ যেদিন পুরা বাড্ডা সব জায়গায় গুলাগুলি চলতেছিল, ওই দিন আমরা মানে কয়েকটা স্পটে আমরা খাবার দিচ্ছি, বুঝছেন? আমাদের কাছে ছবি ভিডিও সবই আছে, কিন্তু আমরা কি এগুলো শো অফ করার জন্য পেজে ছাড়বো? এই স্যাম্পিতি ব্যবসা আমি করি না, বুঝছেন? এগুলা দেখায় দেখায় স্যাম্পিতি কামায়, স্যাম্পিতি ব্যবসা আমরা করি না। আমার স্টাফ 2টা গুলি খাইছে, কই ছবি ভিডিও তো পোস্ট করি নাই, করছি? করি নাই, কারণ আমার স্যাম্পিতি ব্যবসার দরকার নাই, বুঝেন নাই? যে মানুষটা দেখায় দেখায় দেখো আমি মানুষের জন্য করতেছি, দেখো আমি এই করছি সে করছি, এই স্যাম্পিতি আর ভিউ কামানোর ধান্দা আমার নাই। আমার প্রোডাক্টের কোয়ালিটি ভালো হইলে, আমার কাপড় ভালো হইলে, আমার জিনিসের দাম তুলনামূলক কম হইলে মানুষ এমনিতেই আমার থেকে কিনবে। স্যাম্পিতি ব্যবসা পেজে রিচ বাড়ানোর জন্য আর ভিউ ব্যবসা রুবায়েত ফাতেমা তনি করে না। ওকে, ওয়ালাইকুম আসসালাম, করে আসছো? অনেক 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 সুন্দর। আমার স্টাফরা এই যে ট্রাফিক সিগন্যালে ও তো আমরা 2 দিন খাবার দিয়ে বাড়াইছি, আমরা সেগুলোর ভিডিও পোস্ট করি না, ছবিও পোস্ট করি না। কেন করি নাই? কারণ করলে অনেক স্যাম্পিতি নেওয়া যাবে, পেজের রিচ বাড়ানো যাবে, বাট এগুলো শো অফের আমার দরকার নাই। বাট আপনি বলতেছেন দেখে এখন আমি বলতেছি, বাট আপনারা কি করেন জানেন? মানে ছবি আর ভিডিও পোস্ট করো নাই মানে তুমি কোনো কাজ করো নাই, তুমি এটা করো নাই সেটা করো নাই। এখন আপনি আমাকে যে বললেন আমি সারাদিন লাইভ করি, আমার পেজে আমি লাইভ করি রজনী হাসান, আপনার কোনো অসুবিধা? আমার পেটে অনেক খিদা, আমাকে মাস শেষে শত শত মানুষের বেতন দিতে হয়, বা কোটি টাকা আমার মাস শেষে খরচ আছে, এই জন্য আমার পেটে অনেক খিদা। আমি লাইভ না করলে তো এই টাকাগুলো আসবে না। আপনি দিবেন আমাকে? আপনি তো দিবেন না। এরকম ওভার কনফিডেন্ট হয়ে আপনি কিভাবে কথা বলেন? আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারতেন যে আপু আপনি কি আন্দোলনের সাথে ছিলেন? সেটা জিজ্ঞাসা না করে আপনি আমার বলতেছেন সারাদিন লাইভ করেন, আন্দোলনের সাথে তো ছিলেন না, এই ছিলেন না সেই ছিলেন না। না, আপনার বাসায় আমার ভিডিও পাঠানোর দরকার ছিল না। ওই স্যাম্পিতে ব্যবসা আমরা করি না, ফালতু কোথাকার। মেজাজটাই খারাপ করে আপু, বাঙালির এমন স্বভাব হয়েছে আপু, আপনি কোনো কিছু ছবি পোস্ট করলে বলবে শো অফ করতেছো, করো কেন? আর পোস্ট না করলে বলবে তুমি কিছুই করো নাই। মানে মানে সবকিছু শো অফ করতে হবে, শো অফ করতে হবে। এরা জীবনে আমার থেকে 1 পয়সার কাপড় কিনে না, বুঝছেন? আমার যারা কাস্টমার তারা আমার প্রোডাক্ট কিনবে কোয়ালিটি দেখে এবং তুলনামূলক দাম দেখে। এই যে যেমন ধরেন এইটা ইন্ডিয়ান অরিজিনাল বুটিক্স কালেকশন, আমরা কততে দিচ্ছি? 2550। আপনি মার্কেট যাচাই করে দেখেন আপনি এটা 3200 নিচে কিনতে পারেন কিনা। এই ধরনের ড্রেস 100% অরিজিনাল ইন্ডিয়ান বুটিক্স কালেকশন, কোয়ালিটি দেখে নিবে। আমি সবসময় বিশ্বাস করি আমার সবই রিপিট কাস্টমার। একটা কাস্টমার যদি একবার আমার থেকে কিনে সে সারা জীবন আমার থেকেই কিনে, আলহামদুলিল্লাহ। কারণ আমাদের কাপড়ের কোয়ালিটি, এবং সবাই বলে যে আপু তোমাদের কোয়ালিটির তুলনায় দাম তোমরা অনেক কম দাও, এই জন্যই কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ রিপিট কাস্টমার, তাই না? আমাদের যদি কাস্টমার যদি না থাকতো তাহলে নিশ্চয়ই আমরা এতগুলো শোরুম দিতে পারতাম না। আমাদের কাস্টমার বেস বড় দেখে কিন্তু আমরা দিতে পারছি, তাই না? বাংলাদেশের সব জায়গায় দেওয়ার চেষ্টা করছি বা করতেছি, শুধুমাত্র আমাদের কাস্টমার বেস কি বড় দেখে। আলহামদুলিল্লাহ আমাদের রিপিট কাস্টমার প্রচুর। যে